আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দিন শেষে রাত্রে আসলাম ছোট্ট করে কিছু একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে কি যে জীবনে একসময় বেকার ছিলাম, সেই বেকারত্ব নিয়ে কিছু কথা বলবো। কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে আমি আমার মনের কথা বলছি, একটা অভিজ্ঞতার কথা বলছি। বেকার জীবনটা যে কত বড় অসহায় একটা জীবন, তা এই জীবনে যারা না পড়েছে তারা হয়তো বলতে পারবে না। তা আমার মনে হয় যারা শিক্ষিত লোক আছে তারা ছাত্রজীবন পার করার পরে কেমন করে দিনটা পার করে, বাবার হোটেল হোক বা ভাইয়ের হোটেল হোক বা বাবা মা কেউ নাই, তেমন একটা পরিস্থিতিতে কীভাবে দিন পার করতে হয়, চাকরি যতক্ষণ না হয়, কোনো কর্মে যতক্ষণ পর্যন্ত লিপ্ত না হতে পারে, ততক্ষণ পর্যন্ত কত বড় যন্ত্রণা নিয়ে তার জীবনটা কাটে, এমন কিছু বিষয় নিয়ে কিন্তু একটা কথা বলবো। আপনি শিক্ষিত হয়েছেন, লেখাপড়া শিখেছেন, কিন্তু আপনার চাকরি হয়নি, আপনার কোনো কর্ম হয়নি, আপনি সমাজের সবথেকে নিকৃষ্ট একটা ব্যক্তি। তার কারণ হচ্ছে কি যে আপনি যে আপনার পিতার সংসারে আপনার বাবার হোটেলে যেটা খাবেন, আপনার বাবা হয়তো একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন হয়তো কিছু একটা বলবে না, কিন্তু ঠিক এমন একটা সময় আসবে হয়তো প্রথম দিন বলবে যে মানে তোমার চাকরি বাকরি কোনো ব্যবস্থা হচ্ছে না, দ্বিতীয় দিন হয়তো বলবে যে এতদিন কতদিন আর তুমি বেকার বসে খাবা, আমারও তো বয়স হয়ে গেছে। ভাইয়ের সংসারে যদি হয় তাহলে ভাই কিন্তু এক সময় বলবে যে তুই কোনো চাকরি বাকরি পাইস না, তুই কেমন করে খাস। আর যদি ভাবি হয়ে যায় তাহলে সেই ভাবি যে ভাষাটা কথা বলবে, সেই ভাবি যদি মার জায়গা থেকে যদি না হয়, ভাবি যদি ভাবির মতো আচরণ করে, তাহলে কিন্তু ডাইরেক্ট বলেই ফেলবে যে তোমার জন্য ভাত কি কোথা থেকে আসে, তোমার যে এত কিছু কোথা থেকে আসে। তখন কিন্তু এই যে ভাতের যে লোকমাটাই গালে আপনি মুখে দেবেন, এই মুখে কিন্তু আর উঠতে চায় না, এমন একটা পরিবেশ কিন্তু হয়ে যায়। আপনি বেকার আছেন, আপনি কোনো আত্মীয় স্বজন বাড়ি যাবেন, সেখানেও কিন্তু আপনার কোনো মূল্যায়ন আপনি পাবেন না। আপনি চাকরির জন্য যেখানে যাবেন সেখানে কিন্তু এরকম আপনাকে হেয় প্রতিপন্ন করে দেখা হবে। আপনি চাকরির জন্য কোনো আত্মীয় বাড়ি থেকে হয়তো পরের দিন আপনার ভাইবা আছে কিংবা রিটেন পরীক্ষা আছে, যাই একটা আছে, আপনি হয়তো কোনো আত্মীয় স্বজন বাড়ি গেছেন, সেখানে কিন্তু আপনাকে অবমূল্যায়ন করা হবে। এই সব কিছুর পিছনেই হচ্ছে বেকারত্ব। তাই বলছি যে এই বেকারকে ঘোচানোর জন্য আপনি শুধু লেখাপড়া না, পাশাপাশি টেকনিক্যাল কোনো কিছু শিখতে হবে, আদার একটা জ্ঞান থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনার জীবনটাকে একদম এই বর্তমান এই সমাজে কিন্তু টিকে থাকার মতন একটা ব্যবস্থা হবে না। আপনার পড়াশোনা শেষ করেছেন, একটা পর্যায়ে এসে আপনার দেখবেন যে যে টাকাটা লাগে চাকরির জন্য হোক বা ব্যবসার জন্য হোক, একটা বৃহৎ আকার একটা টাকা লাগে। সেই টাকাটা তো আপনাকে এই ছাত্র জীবনে যদি আপনি ম্যানেজ না করতে পারেন, ছাত্র জীবনে কীভাবে ম্যানেজ করবেন? এখনকার যে যুগ হয়েছে, অনেকেই কিন্তু অনেক ধরনের কাজকর্ম করে, একটা অংশে একটা টাকা কিন্তু আমার দেখা দৃষ্টিতে আছে যে কিছু কিছু ছেলেরা ইলেকট্রিকের কাজ করে, স্যানিটারি কাজ করে, আবার লেখাপড়া করতেছে। তাদের কিন্তু হাতের কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে এবং ভালো একটা টাকা কিন্তু তারা ইনকাম করে এবং নিজের পড়াশোনার খরচটা কিন্তু নিজে যোগায়। মধ্যবিত্ত সন্তান হিসেবে কিন্তু পাশাপাশি এটা করা কিন্তু ঠিক। অভিজ্ঞতার আলোকে বলছি, যেটা হচ্ছে যে কখনও যদি আপনি এক আত্মীয় বাড়ি যে 5 দিন থাকেন বেকার জীবনে, সেই আত্মীয় বাড়িও কিন্তু নিকট আত্মীয় হলেও কিন্তু আপনাকে হেয় প্রতিপন্ন করে দেখবে, একদম হেয় প্রতিপন্ন করে দেখবে। আবার একটা সময় আসবে, দেখেন আপনি যে আত্মীয় বাড়ি গেছেন, যদি একটু দূর সম্পর্কের আত্মীয় হয়, আপনি চাকরির জন্য তার বাসায় গেছেন, তার বাসা হয়তো 10 দিন কি 5 দিন কি এমনিতেই গেছেন, কোনো না কোনো কারণে গেছেন, সেখানে হয়তো দেখা যাচ্ছে কি যে আপনি আসার সময়, আপনি যখন সেই বাড়ি থেকে 10 দিনের পরে যখন কোনো ব্যবস্থা না হয়েছে আপনি যখন চলে আসছেন, তখন কি হচ্ছে, হয়তো আপনার এমন হতে পারে যে আপনার ব্যাগটা চেক করতে পারে যে এই ব্যাগের ভিতরে এই বাসার থেকে বা এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, এরকম কিন্তু হতে পারে। একেই বলে বেকার। ভাই, বেকার থাকবো না, লেখাপড়া শিখছি, অবশ্যই পাশাপাশি কিন্তু কোনো না কোনো কাজ, হাতের কাজ হোক, যে কোনো একটা আলাদা একটা কাজ কিন্তু শিখে রাখতে হবে, যাতে
ফ্যামিলিতে যেই থাকুক না কেন, বাপ থাকুক, বড় ভাই থাকুক, মা থাকুক, যেই থাকুক না কেন, তাদের উপরে যেন ডিপেন্ডেন্ট না হতে হয়। অন্তত কিছু না কিছু একটা কর্ম, একটা টাকা পয়সা যেন হাতে থাকে, আমার নিজের হাতে থেকে অন্তত চলার মতন একটা টাকা যেন হাতে থাকে। তাই সবাই অবশ্যই লেখাপড়াও শিখব, পাশাপাশি কাজকর্ম করব এবং কারো বোঝা হয়ে যাতে না থাকি, সেরকম একটা লাইনে অবশ্যই থাকব বা থাকার চেষ্টা করব। আমার এই পেজটি বা আমার এই কথাগুলো দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন না কেন, যদি কারো কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার এই পেজটি এখনও পর্যন্ত ফলো করেননি বা ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই কাজটি করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।